দোয়া কবুলের জন্য আশুরার দিনের 5টি বিশেষ আমল, এই 5টি আমল করুন, ইনশাআল্লাহ আপনার দোয়াটি কবুল হয়ে যাবে। আপনাদেরকে অনুরোধ করব, যারা সত্যি দোয়া কবুল করাতে চান তারা আশুরার দিনে এই 5টি আমল ভুলেও মিস করবেন না, ভুলেও ছাড়বেন না। এবছর অর্থাৎ 2026 সালে কোন তারিখে আশুরা হবে, মানে ইংরেজি মাসের কোন তারিখে আশুরা হবে, সেটাও এই ভিডিওতে আমরা বলে দেবো ইনশাআল্লাহ। আর মাত্র কয়েকটা দিন পরেই আশুরার দিন। এই আশুরার দিনটি এতটাই গুরুত্বপূর্ণ দিন, এই দিনের গুরুত্ব সম্পর্কে যদি আমরা এই ভিডিওতে আলোচনা করতে যাই তাহলে আমরা আলোচনা করে শেষ করতে পারবো না। তাই এই দিনের গুরুত্ব সম্পর্কে আলোচনা না করে এই দিনে কোন কোন আমল করবেন, কোন 5টি বিশেষ আমল করবেন, সেই 5টি বিশেষ আমল সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। 5টি বিশেষ আমল আমরা পরপর বলছি, আপনারা সেগুলো লিখে নেবেন। আর যদি আপনি সেগুলো মনে রাখতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। তাই পরপর 5টি আমল আপনারা অবশ্যই মনে রাখবেন এবং সে অনুযায়ী আশুরার দিনে 5টি আমল করবেন। কারণ আপনি যদি একবার আশুরার দিনটি মিস করে ফেলেন তাহলে আপনাকে আশুরার দিনটি পেতে হলে আবারও 1 বছর অপেক্ষা করা লাগবে। মানে আশুরা শুধুমাত্র বছরে একবারই আসে, 12 মাসের মধ্যে 365 দিনের মধ্যে একটি মাত্র দিন হচ্ছে আশুরার দিন। আপনি যদি কোনো কাজে অথবা কোনো কারণবশত অথবা হেলাফেলায় এই দিনটি যদি মিস করে ফেলেন, দিনটি যদি চলে যায়, তাহলে আপনাকে আবারও 365 দিন অপেক্ষা করা লাগবে। যেই বিশেষ দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, সেই দিনে ইনশাআল্লাহ আপনার দোয়াটিও কবুল করে নেবেন। যেই ফিরআউন পৃথিবীর শ্রেষ্ঠ একজন জালিম, সেই জালিমের কবল থেকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন এই আশুরার দিনে। এই দিনটি এতটাই গুরুত্বপূর্ণ যে ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত এই দিনে সিয়াম পালন করে, এই দিনটি পালন করে থাকে। আর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি বলেছেন, এই দিনের হকদার বেশি আমরা, তাই এই দিনটা আমরা বেশি গুরুত্ব দিয়ে পালন করব। এই দিনে 1 নম্বর যে আমলটা আমাদেরকে করতে হবে সেটি হচ্ছে সিয়াম রাখা বা রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করতে বলেছেন এবং মুহররম মাসের 9 তারিখেও সিয়াম পালন করতে বলেছেন। অর্থাৎ আমাদেরকে এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটি করতে হবে সেটি হচ্ছে সিয়াম রাখা। আমরা আশুরার দিন উপলক্ষে 2টি সিয়াম পালন করব, একটি হচ্ছে 9 তারিখে আর একটি হচ্ছে 10 তারিখে। একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম রাখা অবস্থায় আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। হাদিসটি এমন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 শ্রেণীর ব্যক্তির দোয়া কখনোই ফেরত দেন না। তার মধ্যে একটি হচ্ছে রোজাদার ব্যক্তি। রোজা রাখা অবস্থায়, সিয়াম রাখা অবস্থায় আপনি যেই দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার সেই দোয়াটি কবুল করে নেবেন। আর এটা হচ্ছে আশুরার সিয়াম, যেই সিয়াম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রমজান মাসের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ সিয়াম হচ্ছে আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম। সুবহানাল্লাহ। এই মাসকে হাদিসের মধ্যে আল্লাহর মাস বলা হয়েছে, তার মানে এই মাসের অনেক বেশি গুরুত্ব, যার কারণে এই শব্দটি ব্যবহার করা হয়েছে। যদিও বাকি 11 মাস সব দিনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, কিন্তু এই মাসের বিশেষ গুরুত্ব বোঝানোর জন্য এই কথাটি ব্যবহার করা হয়েছে। তাহলে আপনি যদি এই দিনে সিয়াম রাখেন, সিয়াম রাখার পরে যদি দোয়া করেন, তাহলে চিন্তা করুন কতটা ফজিলতপূর্ণ সিয়াম রেখে আপনি দোয়া করছেন। তাই কোনোভাবেই এই 2টো সিয়াম মিস করবেন না। যেভাবেই হোক, শত কষ্ট হলেও এই 2টো সিয়াম রাখার চেষ্টা করবেন। 2 নম্বরে যে আমলটি সবচেয়ে বেশি করবেন সেটি হলো ইস্তিগফার। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন এবং মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন বান্দাকে। আর মুস্তাজাবুদ দাওয়া কোন ব্যক্তিকে বলে জানেন? যেই ব্যক্তি হাত তোলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করে নেন, তাকেই বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। আর মুস্তাজাবুদ দাওয়া বেশি বেশি ইস্তিগফার করলে আপনি হতে পারবেন। তাই বেশি বেশি ইস্তিগফার করে নিজের দোয়াটাকে কবুল করে নেন। হাদিসের মধ্যে এসেছে, মাল্লাজিমাল ইস্তিগফারুন কাসীরা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের জীবনে আবশ্যকীয় বানিয়ে নেবে, আল্লাহ তাআলা তাকে প্রত্যেকটা সংকটময় জায়গা থেকে বের হওয়ার রাস্তা বের করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটা সে কখনো কল্পনাও করে। আপনার দোয়া কবুল হচ্ছে না, আপনার বিয়ে হচ্ছে না, আপনার সন্তানের বিয়ে হচ্ছে না, আপনার সন্তান হচ্ছে না, আপনার রিজিকের সংকট, আপনার জীবনে শান্তি নেই, আপনার জীবনে সবসময় অশান্তি, অসুস্থতা সবকিছু লেগে আছে, বিপদ আবার দূর হচ্ছে না, যে কোনো সমস্যায় ইস্তিগফারকে নিজের জীবনে আবশ্যকীয় বানিয়ে ফেলুন। ইনশাআল্লাহ সমস্যাগুলো কিভাবে দূর হবে আপনি বুঝতে পারবেন না। মাত্র কয়েক ঘন্টা মনোযোগ সহকারে বসে যদি আপনি ইস্তিগফার করেন, আপনি সঙ্গে সঙ্গে এর ফলাফল দেখতে পাবেন। ইস্তিগফার এতটাই পাওয়ারফুল আমল। আপনি যদি ইস্তিগফারের আমল পরীক্ষামূলকভাবেও করেন, আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টার সময় বসে সুন্দরভাবে মনোযোগ সহকারে ইস্তিগফার করবেন, দেখবেন আপনার মনে হবে যে আপনার অন্তর থেকে কোনো একটা ভারী বস্তু পড়ে গেল এবং আপনার অন্তরটা হালকা হয়ে গেল। নিজেকে ফ্রেশ মনে হবে, অন্তরে একটা প্রশান্তি আসবে, অন্তর হালকা লাগবে এবং সারাদিন আপনার মনে উৎফুল্ল থাকবে। এটা শুধুমাত্র
30 মিনিট বা 1 ঘন্টা ইস্তেগফার করার ফলাফল, যেটা আপনি সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন, সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন। জাস্ট আপনি পরীক্ষামূলকভাবে 1 ঘন্টা ইস্তেগফার করে দেখবেন, 1 ঘন্টা ইস্তেগফারের আপনি এত বড় ফলাফল দেখতে পাবেন। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আজকে আপনি 1 ঘন্টা ইস্তেগফার করে তারপরে ভিডিওর নিচে এসে কমেন্ট করবেন। হ্যাঁ, ইস্তেগফারটা করতে হবে কিন্তু আপনাকে একদম ফ্রেশ মনে, মনোযোগ সহকারে, একনিষ্ঠভাবে। এমন নয় যে আপনি মোবাইল স্ক্রলিং করছেন আবার ইস্তেগফার করছেন, আপনি অন্য একটা কাজ করছেন আবার ইস্তেগফার করছেন, তাহলে এর ফলাফল আপনি দেখতে পাবেন না বা বুঝতে পারবেন না। তাহলে অবশ্যই আশুরার দিন এবং আশুরার আগের দিন অর্থাৎ 9 তারিখ এবং 10 তারিখে অবশ্যই বেশি বেশি ইস্তেগফারের আমলটা করবেন। মহরম মাসের 9-10 তারিখ হচ্ছে জুন মাসের 25 তারিখ এবং 26 তারিখ। জুন মাসের 25 তারিখ হচ্ছে মহরম মাসের 9 তারিখ এবং 26 তারিখ হচ্ছে মহরম মাসের 10 তারিখ। তাই অবশ্যই জুন মাসের 25 তারিখ এবং 26 তারিখ দুটো সিয়াম পালন করবেন এবং এই দিনে বেশি বেশি ইস্তেগফার করবেন। 3 নম্বরে যে আমলটি বেশি করবেন সেটা হচ্ছে দরুদ শরীফ। দরুদ শরীফ এতটাই ফজিলতপূর্ণ আমল, এই আমলের ফজিলত সম্পর্কে যতই বলবো ততই কম হবে। আপনি যদি তাৎক্ষণিক মানে সঙ্গে সঙ্গে যদি ফলাফল পেতে চান বা দেখতে চান তাহলে দরুদ শরীফের আমল করুন। কোনো ব্যক্তি যদি একবার দরুদ শরীফ পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ, এটা সঙ্গে সঙ্গেই করেন, মানে দরুদ শরীফ পাঠ করার সাথে সাথেই আল্লাহ তাআলা আপনার উপর রহমত বর্ষণ করবেন। মানুষের জীবন থেকে যখন রহমত উঠে যায় তখন বালা, মুসিবত, বিপদ আবার চতুর্দিক থেকে তাকে ঘিরে ধরে, আর যখন আল্লাহ তাআলা তার উপরে রহমত বর্ষণ করেন তখন সেই বালা, মুসিবত, বিপদ আপদ সবকিছু দূর হয়ে যায়। দরুদ শরীফ পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন, আর রহমত বর্ষণ করার কারণে বা হওয়ার কারণে বান্দার জীবন থেকে প্রতিটা সমস্যা দূর হয়ে যায়, বালা মুসিবত দূর হয়ে যায় এবং দোয়া কবুল হয়ে যায়। দরুদ শরীফ পাঠ না করলে দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় ঝুলন্ত অবস্থায় থাকে। যখনই দরুদ শরীফ পাঠ করে তখনই সেই দোয়াটি আসমানের দিকে উঠে যায়। তাই দোয়া কবুলের জন্য দরুদ শরীফ অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। দরুদ শরীফ অনেক বেশি বেশি আমল করতে হবে। এখন অনেকে জিজ্ঞেস করবেন কোন দরুদ শরীফটা আমল করব বা কোন দরুদ শরীফটা আমল করতে হবে। আপনাদেরকে বলবো দরুদে ইব্রাহিম আমল করার জন্য, কারণ দরুদে ইব্রাহিম আমরা নামাজের যে শেষ বৈঠকে পড়ে থাকি সেটাকেই দরুদে ইব্রাহিম বলা হয়। দরুদে ইব্রাহিম একটু বড় হলেও দরুদে ইব্রাহিমটা আমল করার চেষ্টা করবেন। তাছাড়াও আপনারা যে কোনো দরুদ শরীফে আমল করতে পারেন যদি সেটা হাদিসে থাকে, কারণ আমাদের সমাজে অনেক বিদআত দরুদ আছে যেই দরুদগুলো পড়া যাবে না, সেগুলো হাদিস কোরআন কোথাও নেই, কিন্তু যেগুলো হাদিস আছে সেই দরুদগুলো পড়া যাবে। যেমন দরুদ ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সবচাইতে ছোট দরুদ, চাইলে আপনারা এটাও পড়তে পারেন। সবসময় আমল করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতবার আমল করবেন সেটা বলছি না, তবে যত বেশি পারবেন তত বেশি আমল করবেন। 1000 বার, 5000 বার, 10,000 বার, যত বেশি পারবেন তত বেশি আমল করবেন। সুন্দর মতো জায়নামাজ বিছিয়ে বসে বসে মনোযোগ সহকারে অন্তরের অন্তরস্থল থেকে দরুদে ইব্রাহিম বা যে কোনো দরুদ আমল করবেন। আবার অনেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেন যে দরুদ শরীফ আমল করার সময় কি ওযু করা লাগবে? জি না, আপনি যে কোনো অবস্থাতে দরুদ শরীফ আমল করতে পারেন, এর জন্য ওযু করা লাগবে না। 4 নম্বরে যে আমলটি বেশি করবেন সেটা হচ্ছে নফল সালাত আদায় করবেন এই দিনগুলোতে বেশি। এমনিতেও যে কোনো দিনে নফল সালাত বেশি বেশি আদায় করার চেষ্টা করবেন, কিন্তু এই দিনগুলোতে দোয়া কবুলের উদ্দেশ্যে বেশি বেশি নফল সালাত আদায় করবেন। নিয়াত করবেন যে 2 রাকাত নফল সালাত আদায় করছেন। নিয়াত মুখে বলার জিনিস নয়, শুধুমাত্র অন্তরের মধ্যে নিয়াত থাকলেই হবে। সালাতে দাঁড়াবেন, সালাতের সিজদায়, সালাতের শেষ বৈঠকে বেশি বেশি করে আপনার যেটা প্রয়োজন সেই জিনিসটা আল্লাহর কাছে চাইবেন, দোয়া করবেন। আর মনে রাখবেন 3টে সময় সালাত আদায় করা যায় না বা নামাজ পড়া যায় না। সেই 3টে সময় হলো সূর্য ওঠার সময়, সূর্য ডোবার সময়, আর যখন সূর্য মাথার উপরে থাকে তখন। এই 3টে সময় সালাত আদায় করা যায় না, বাকি আপনি যে কোনো সময় সালাত আদায় করতে পারবেন। 2 রাকাত করে যত বেশি পারবেন নফল সালাত আদায় করবেন এবং সালাতের মধ্যে আল্লাহ তাআলার নিকটে দোয়া করবেন। 5 নম্বরে যে আমলটি করবেন সেটি হলো শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করা। রাত্রের যখন শেষ তৃতীয়াংশ বাকি থাকে তখন ঘুম থেকে উঠে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, এইভাবে 8 রাকাত পর্যন্ত আপনি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেন। তবে 2 রাকাত করলেও হবে, 4 রাকাত করলেও হবে। তাহাজ্জুদের সালাত মূলত 8 রাকাত এবং 3 রাকাত বিতির দিয়ে সর্বমোট 11 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করতে হয়। আপনি যদি পরিপূর্ণ 11 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেন তাহলে তো খুবই ভালো হয়, কিন্তু পরিপূর্ণ না পারলে 2 রাকাত, 4 রাকাত আদায় করে শেষের দিকে 3 রাকাত বিতির সালাত আদায় করে নেবেন। দোয়া কবুলের জন্য তাহাজ্জুদের সালাত অনেক বেশি গুরুত্বপূর্ণ। এমনিতেও প্রতিদিনই তাহাজ্জুদের সালাত আদায় করার চেষ্টা করবেন। যেহেতু আশুরার দিন অনেক গুরুত্বপূর্ণ একটি দিন, তাই এই দিনে কোনোভাবেই তাহাজ্জুদের সালাত মিস করবেন না। তার আগের দিন এবং সেই দিন 2 দিনই তাহাজ্জুদের সালাত আদায় করবেন। এবছর অর্থাৎ 2026 সালে জুন মাসের 26 তারিখ হচ্ছে আশুরার দিন, মানে মহরম মাসের 10 তারিখ হচ্ছে জুন মাসের 26 তারিখ আর 25 তারিখ হচ্ছে 9 তারিখ। আপনারা অবশ্যই এই 2 দিন যে আমলগুলো বললাম সে আমলগুলো বেশি বেশি করে নিজের দোয়াটাকে কবুল করে নেবেন। জুন মাসের 25 তারিখে একটি সিয়াম পালন করবেন এবং জুন মাসের 26 তারিখে একটি করবেন। সর্বমোট 2টি সিয়াম
সিয়াম পালন করবেন। আর যে 5টি বিশেষ আমলের জন্য বললাম, অবশ্যই এই 2 দিন এই 5টি আমল বিশেষ গুরুত্ব দিয়ে করবেন। এছাড়াও 12 মাস অর্থাৎ যে কোনো দিনেই এই আমলগুলো করতে পারেন। এই আমলগুলো শুধুমাত্র এই দিনের জন্যই খাস করা নেই। এই আমলগুলো বিশেষ গুরুত্বপূর্ণ আমল, যার কারণে আপনাদেরকে এই 2 দিনে আমলগুলো করার জন্য বললাম, কিন্তু এই 2 দিন এই আমলগুলো খাস করা নেই বা এই 2 দিনই বাধ্যতামূলক করা নেই। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশুরার দিন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই 2 দিনে বেশি বেশি আমল করে নিজের দোয়াটাকে কবুল করে নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।